এখন আমরা দ্বিতীয় ক্লাস শুরু করব। তো দ্বিতীয় ক্লাস শুরুর জন্য আমি একটা এক্সেল শিট তৈরি করে নিছি। এক্সেল শিট তৈরি করতে হয় কিভাবে আপনারা অলরেডি জানেন। তো এটা দেখানোর প্রয়োজন হয় না। তো আমি এক্সেল শিটটা তৈরি করার পরে এটাকে দুইটা ক্লিক করে ওপেন করতেছি। তো আমার এটাকে ফাইলটাকে বড় করে দিলাম। যদি এরকম মেসেজ আসে তাহলে এটাকে ক্লোজ এখান থেকে করতে পারবেন বা এখান থেকেও ক্লোজ করতে পারবেন। আমি এটাকে বড় করে নিচ্ছি, টোটাল স্ক্রিন ওয়াইজ করে নিচ্ছি। তো আমরা এখন কলাম, রো এগুলো সবকিছু বুঝতে পারছি। তো এক্সেল শিটে আমাদের কাজ শুরু করব। কাজ শুরু করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অপারেটর। আমি আপনাদের জন্য একটা চার্ট তৈরি করে রাখছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো অপারেটর সচরাচর 7 ধরনের বা অপারেটর 7 ধরনের। তো আমাদের সিএস অনুযায়ী বা আমাদের যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আছে এই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদেরকে 3 ধরনের অপারেটর জানলে আমাদের এই কম্পিউটার অপারেশন লেভেল 2 এটা পাস করতে পারবো। অপারেটর হলো এমন একটি বিশেষ চিহ্ন বা প্রতীক যা এক বা একাধিক ডেটা বা সংখ্যার উপর নির্দিষ্ট কাজ সম্পাদন করে, যেমন যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ, তুলনা করা ইত্যাদি। এই জিনিসগুলো করতে গেলে, যোগ বিয়োগ গুণ ভাগ করতে গেলে আমরা যে আইকনগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে অপারেটর। এখানে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর। এই তিনটা জানলে আমাদের এই পার্টের জন্য কমপ্লিট হবে। তো অ্যারিথমেটিক অপারেটরটা আসলে কি? সংখ্যার উপর গাণিতিক হিসাব করার জন্য ব্যবহৃত হয়। তারপরে এখানে কি আছে চিহ্ন দেখেন, এখানে প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন, তারপর হচ্ছে ভাগশেষ, যেটা বলি ভাগশেষ বা পার্সেন্টেজ। ঠিক আছে? তো এখানে এনএসডি এর সিএস অনুযায়ী আমাদের বেশ কিছু কোশ্চেন আসে এখান থেকে। যেরকম এখান থেকে হচ্ছে একটা দিল, এখান থেকে একটা দিল, এখান থেকে দুইটা দিল, দেওয়ার পরে বলতে পারে কোনটি অ্যারিথমেটিক অপারেটর। সাপোজ এখান থেকে প্লাস দিল, এখান থেকে এই যে সমান কিনা এটা দিল, তারপর এখান থেকে এই দুইটা চিহ্ন দিল, দেওয়ার পরে বলতে পারে যে এখান থেকে এরিথমেটিক অপারেটর কোনটা। তাহলে আমাদের হচ্ছে এরিথমেটিক অপারেটর যেটা, সেটা প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন আর মডুলাস। এই চারটা হচ্ছে, এই কয়েকটা হচ্ছে আমাদের এরিথমেটিক অপারেটর। আর আমাদের রিলেশনাল অপারেটর কি? রিলেশন অপারেটর মানে দুটি মান বা ভেরিয়েবলের মধ্যে তুলনা করে একটি ট্রু বা ফলস অ্যান্সার দেয়। তো ট্রু বা ফলস অ্যান্সার দেয় এরকম মানে তুলনা করা, সমান করা, সত্য কি মিথ্যা, এই ধরনের যে প্রতীকগুলো আছে সেগুলো হচ্ছে করা। তো এটা হচ্ছে সমান কিনা, দুইটা ইকুয়াল যখন থাকবে তখন এটাকে বলবো আমরা সমান কিনা। যখন এইরকম চিহ্ন থাকবে, বিশেষসূচক চিহ্ন, তারপর ইকুয়াল, তখন এটাকে বলা হবে সমান নয় কিনা। এইগুলো একটু আপনারা দেখবেন, এটাকে পুরোটাই স্ক্রিনশট দিয়ে আপনারা নিবেন এবং এটা ভালোভাবে বুঝবেন। যদি আপনারা এই তিনটা অপারেটর বুঝতে পারেন তাহলে আপনাদের কাজ সহজ হয়ে যাবে এক্সেল শিটে। তো এইগুলোর নাম এখানে দেওয়া আছে, এখানে উদাহরণ হিসাবে দেওয়া আছে। এটা যেহেতু সমান কিনা, এখানে দুইটা লজিক 5 আছে, তারপর চিহ্ন আছে। আমাদের এই চিহ্নটা সমান কিনা চিহ্ন আহ, বোঝাচ্ছে, 5 এখানে দেওয়া আছে। তো এই 5 আর এই 5 সমান কিনা সেটা বোঝাচ্ছে। তাহলে এটা যদি সমান হয়ে থাকে ট্রু হবে। যদি এটা সমান নয় কিনা বোঝাবো, মানে সমান না বোঝাবো, তখন হচ্ছে আমাদের এই চিহ্ন ব্যবহার করতে হবে। এই চিহ্ন ব্যবহার হয়। এখানে বড় কিনা, কোনটা বড়? 5 বড়। যদি এখানে 5 থাকতো তাহলে কিন্তু এটা সঠিক হতো না। আবার যখন চিহ্নটা ঘুরে যাবে তখন এটা ছোট কিনা, এখানে বলা হচ্ছে ছোট কিনা, অর্থাৎ এই 5টা ছোট কিনা সেটা বলা হচ্ছে। তাহলে এখানে 5 তো ছোট না, 3 কে বড় বলা হচ্ছে, তার মানে এটা ফল। তারপর এখানে আছে বড় বা সমান কিনা, তাহলে এটা ট্রু, এটা হচ্ছে সমান কিনা। এই চিহ্ন দ্বারা এই বাম পাশের এটাকে বড় বোঝাচ্ছে অথবা সমান বোঝাচ্ছে, তাহলে আমার এটা 5-এর সমান আছে, তাহলে এটা ট্রু আছে। যদি এইখানে 6 থাকতো আর এখানে থাকতো তাহলে এটাকে ফলস হতো। আবার যদি চিহ্নটা ঘুরে এইখানে আসতো
তাহলে এখানে বলতো ছোট বা সমান কিনা, তাহলে এখানে ট্রু, মানে এই 3 ছোট অথবা এই 5-এর সমান কিনা সেটা বোঝাচ্ছে, সবসময় বাম পাশটাকে মেনশন করবে। এরপর আছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর বলতে কি, যৌক্তিক অপারেটর, যুক্তি যুক্তি দেখাবে এখানে। এখানে এই লজিক্যাল অপারেটর হচ্ছে 3টা, অ্যান্ড, ওয়ার আর নট। অ্যান্ড এর চিহ্ন হচ্ছে এটা, ওয়ার এর চিহ্ন হচ্ছে দুইটা ইকুয়াল কিন্তু উল্টা করে দেওয়া, মানে দুইটা। আর নট বলতে এখানে যেটা বোঝাবে সেটা হচ্ছে বিশ্বাসসূচক চিহ্ন। এখন এখান থেকে আমাদের 2 থেকে 3টা কোশ্চেন আপনারা পাবেন এমসিকিউ এবং শর্ট কোশ্চেন হিসাবে। তাইলে এটা আপনাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে, নিজেরা বুঝতে হবে। যেরকম প্রশ্নটা হবে কি, যে লজিক্যাল অপারেটর নয় কোনটি, তাহলে এখান থেকে একটা দিল আর এখান থেকে 3টা দিল, বা এখান থেকে একটা দিল এখান থেকে 3টা দিল, তাহলে এই 3টা হচ্ছে লজিক্যাল অপারেটর। আর এখান থেকে যেটা দিবে সেটা হচ্ছে যদি দেয় সেটা লজিক্যাল অপারেটর না। ঠিক এইভাবে ঘোরাই কোশ্চেন হবে। আবার দেখেন এরকম মান অনুযায়ী দিবে যে এখানে কোনটা সত্য বা কোনটা মিথ্যা, কোন উদাহরণটি সত্য, এভাবে দিবে। তো এইগুলো যদি আপনি বোঝেন একটু, তাহলে আপনার জন্য এই অপারেটরটা বোঝার সুবিধা হবে। আমি আবারও বলছি, অপারেটর কয়েক ধরনের আছে, সচরাচর আমরা 7 ধরনের বুঝি, কিন্তু আমাদের কম্পিউটার অপারেশনের জন্য লেভেল 2 এর জন্য যে সিএসটা আছে সেখানে এই 3টা অপারেটর যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের আহ, এই সিএসটা কভার হবে। এখানে কি কি আছে, অ্যারিথমেটিক অপারেটর আছে, রিলেশনশিপ অপারেটর আছে, আর লজিক্যাল অপারেটর আছে। অ্যারিথমেটিক অপারেটরটা কি, গাণিতিক অপারেটর, যেটা হচ্ছে সংখ্যার উপর গাণিতিক হিসাব করার জন্য ব্যবহৃত হয়। আর হচ্ছে রিলেশনাল অপারেটর কি, তুলনামূলক অপারেটর, আরেকটার সাথে তুলনা, কোন একটা সংখ্যার সাথে তুলনা করা। বিষয়টা যেমন দুটি মান বা ভেরিয়েবলের মধ্যে তুলনা করে করে এবং ট্রু বা ফলস ফলাফল দেয়, এরকম। আর লজিক্যাল অপারেটরটা কি, যৌক্তিক অপারেটর। এটা হচ্ছে একাধিক সত্য অবস্থানকে একসাথে পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয়। এইটা জিনিস মনে রাখবেন, যদি এখান থেকে কোশ্চেন আসে হোয়াট ইজ লজিক্যাল অপারেটর, তাহলে আপনারা বাংলায় এটা লিখে দেবেন। যদি আসে রিলেশন অপারেটর, তাহলে বাংলায় এটা লিখে দেবেন। এখন এনএসডি তে বাংলায় লেখা যায়, অথবা আপনি যদি ইংরেজিতে লিখতে চান এটাকে ট্রান্সলেট করে ইংরেজিতে দিয়ে দেবেন। ঠিক এটার হচ্ছে 3টার সংজ্ঞা এখানে দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, যদি উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো মনে রাখলে আপনাদের হচ্ছে আহ, যে কোনো উদাহরণ দেখলে আপনারা বুঝতে পারবেন। চিহ্নগুলো মনে রাখবেন, কোনটা কোন অপারেটরের মধ্যে পড়ে, প্লাস কোন অপারেটরের মধ্যে পড়ে, অ্যারিথমেটিক অপারেটর। যদি আপনার অ্যান্ড আসে, অ্যান্ড এখান থেকে আসতে পারে, বা অ্যান্ড লিখে দিতে পারে সরাসরি, তাহলে অ্যান্ড কোন অপারেটর, লজিক্যাল অপারেটর। তাহলে আপনাদের রিটেনে এখান থেকে 2 থেকে 3টা কোশ্চেন আসে আমাদের। যতগুলো অ্যাসেসমেন্ট আমি দেখছি বা যতগুলো অ্যাসেসমেন্টে সচরাচর স্টুডেন্টরা যেগুলো বলছে, তার থেকে বোঝা যায় যে এখান থেকে প্রচুর আহ, প্রায় এখান থেকে কোশ্চেন আসে, এবং 2 থেকে 3টার মতো কোশ্চেন এখান থেকে পাবেন। হয়তো সংজ্ঞা টাইপের একটা কোশ্চেন থাকে, তারপর উদাহরণ টাইপের একটা কোশ্চেন থাকে, এমসিকিউ থাকে এখান থেকে। তো অপারেটর কি আসলে আপনারা বুঝতে পারছেন। তো অপারেটরটা এটা ভালোভাবে পড়বেন, দেখবেন। বুঝতে না পারলে আরেকবার এই ভিডিওটা দেখবেন। আশা করি এই ভিডিওটাতে আমি অপারেটর কিভাবে কাজ করে প্র্যাকটিক্যালে যাওয়ার আগে আপনাদেরকে বুঝাইতে পারছি। জাস্ট সংখ্যাগুলো মনে রাখবেন কোনটা কোন অপারেটরের মধ্যে আছে, তাইলে আপনাদের রিটেন কভার হবে। এবং আপনাদের যখন ডেমো কাজ করবেন তখন আপনাদের বুঝতে সুবিধা হবে এই সংজ্ঞাগুলো মনে থাকলে, যে কোন অপারেটর কি কাজ করে, আমার কোন অপারেটর কোন যুক্তি। এখানে দেখেন একাধিক সত্য বা অবস্থানকে একসাথে পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয়। তাহলে আমাদের যদি এরকম কোনো কন্ডিশন থাকে যে একাধিক সত্য আসতেছে, তখন আমরা 3টা থেকে একটা নিব, এবং কিভাবে নিব সেটা আমরা প্র্যাকটিক্যাল থেকে বুঝবো কখন কোনটা যাবে। তারপরে এই যখন 2টার মান তুলনামূলক বোঝাবে তখন আমরা এখান থেকে নিব। আর যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্টেজ এটা তো আপনারা বুঝতে পারছেন। এটা করতে গেলে আমাদেরকে অ্যারিথমেটিক অপারেটর নিতে হবে। তো এই ক্লাসটা এই পর্যন্ত শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ।